মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তোমাদের দিদি দেখো ব্রেকফাস্ট রেডি করছে। যদিও ব্রেকফাস্টটা আজকে বাইরে থেকে আনানো, তাও দেখো খুবই টেস্টি এক ইয়ামি ব্রেকফাস্ট। কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছো, আরও ভালো করে দেখাচ্ছি তারা। এর ব্রেকফাস্টে শিঙের কচুরি, কচুরিগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড়, আর তার সাথে আলুর দম। আলুর দমটা দেখেই কিন্তু মনে হচ্ছে রিয়েলি ইয়ামি। বন্ধুরা, চলে এলাম আবার ব্লগে। একটা জিনিস তোমাদের দেখানো খুব দরকার। তোমাদের দিদি সকালবেলা থেকে দেখো ঘরদোর গোছানো নিয়ে পড়েছে। আজকে আমিও বাড়িতে আছি, শরীরটা একটু খারাপ, ওই জন্য অফিস যেতে পারিনি। তা আমিও যতটা সম্ভব হেল্প করলাম এই খারাপ শরীর নিয়ে। তোমাদের দিদি তো বারবার বলছে তুমি বসো তুমি বসো, কিন্তু না বলো, বসে কি থাকা যায়? আর এই দেখো তোমাদের দিদি কি করছে। এই দেখো খাটের ওপর এখনো সমস্ত ডাই করা, আর তোমাদের দিদি দেখো কি করছে, সারা ঘর গোছাচ্ছে। বন্ধুদের কিছু বলবে? আর কি বলবো, কাজ করতে করতে অস্থির। তোমাদের দাদাভাই হেল্প করছে। আমার শীতের লেপ এই এপ্রিল মাসে প্রায় মাঝে মাঝে হতে যায়, তখন তোলা হচ্ছে, বুঝতে পারছো? তোলার আর সময় হচ্ছে না। যাই হোক, এগুলো সব মেঝের অবস্থা দেখিয়ে দাও বন্ধুদের। এই দেখে নাও মেঝের অবস্থা, এখনো সমস্ত ছড়িয়ে ভর্তি। মানে এগুলো যে কবে কি ঠিক হবে, এখনই সব করছি, কোটায় যে খাওয়া দাওয়া হবে বলা মুশকিল। ফেব্রুয়ারি থেকে লেপ নেওয়া বন্ধ হয়ে গেছে, এখন এপ্রিল মাসের মোটামুটি আজকে কত হলো, 9 তারিখ হলো মনে হয়। আর 9 তারিখে এসে 8 তারিখে এসে লেপ উঠলো। আর আমাদের গুল্লুবাবুকে দেখো কোথায় আটকে আছে। গুল্লুবাবুকে কোথায় আটকে রাখা হয়েছে, এই দেখো। হ্যাঁ, ও ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপরেই প্রতিবাদ জানানো শুরু করেছে। ছাদের মধ্যে গেট দিয়ে আটকে রাখা আছে, নালে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে ও যদি পড়ে তাহলে এই অবস্থাটা আরও বিশৃঙ্খল হয়ে যাবে। ওই দেখো ছাদের ওদিকে কোথায় চলে গেছে। ইন বিটুইন গুল্লুবাবুর ঠাকুমা চলে এসছে, সাবধান করছে। বন্ধুরা, গুল্লুবাবু অনেকক্ষণ ধরে ঘর আসার চেষ্টা করছে, এই সমস্ত ঘাঁটার মধ্যে আরও ঘাঁটার চেষ্টা করছে, প্রতিবাদ জানিয়ে চলেছে, কিন্তু কেউ ওর প্রতিবাদে কর্ণপাত করছে না। আর এদিকে গুল্লুবাবুর ঠাকুমা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুল্লুবাবু কী করছে সমানে অবজার্ভ করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আর গুল্লুবাবু সমানে আমাদের ইন্ডিকেশান দিয়ে চলেছে, আমাকে এক্ষুনি ঘরে নিয়ে চলো, এক্ষুনি ঘরে নিয়ে চলো, এক্ষুনি ঘরে নিয়ে চলো। এই দেখো কত কি বলছে। হ্যাঁ, এই তো এই তো ওই দেখো অনুরোধ করছে গুল্লুবাবু, বাবা আমাকে ঘরে নিয়ে চলো। আবার চলে গেছে ছাদে। ওই দেখো, ওই দেখো কি করছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। হ্যাঁ 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 হ্যাঁ, আনবো তো আনবো, আর একটুখানি পরে নিয়ে আসবো। হ্যাঁ দেখো বন্ধুরা, এবার এই বিশৃঙ্খলতাটাকে ঠিকঠাক করতে হবে, তবে গুল্লুবাবুকে ঘরে আনার ব্যাপার। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দিদিকে একটু হেল্প করি। হ্যাঁ, এ দেখো তোমাদের দিদি নেমে পড়েছে, আর ওদিক থেকে গুল্লুবাবু এক পা বাড়িয়ে দিয়েছে ঘরে আসবে বলে। বন্ধুরা, গুল্লুর মা গেট খুলে দিয়েছে, এবার গুল্লু ঘরে এন্ট্রি নিচ্ছে। নিয়ে কি করে, কোনটা ঘাটে সেটাই দেখার। ওই দেখো, এই দেখো গুল্লুবাবু কোথায় যায়, কোথায় যায় ভেবে পাচ্ছে না, কোনটা দিয়ে শুরু করবে। ঘাঁটাঘাঁটি ঘাঁটাপিটা কোনটা দিয়ে শুরু করবে সেটা গুল্লুবাবু এখন ভেবে পাচ্ছে না। কোনটা পছন্দ হয় শেষ পর্যন্ত দেখা যাক। বাহ, সুন্দর জায়গায় চলে গেছে, আলমারির দরজা খোলা আছে। এবার আলমারির সমস্ত জিনিস একটা একটা করে নিচে নামাবে, নামিয়ে আবার ছড়াবে। অত্যন্ত ভালো উদ্যোগ। এর মাঝেই গুল্লুবাবুর মা আর একবার দেখে নিয়েছে গুল্লুবাবুর দিকে, গুল্লুবাবু ঠিক কী করতে চলেছে। এবং যেটা বলেছিলাম সেটাই, গুল্লুবাবু একদম আলমারির সামনে এই সমস্ত সাজানো গোজানো জিনিস একটা একটা করে টেনে নামাবে এবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, ড্রয়ারের চাবিটা পছন্দ হয়েছে। ড্রয়ারটা নিয়ে এখন ব্যস্ত।
আচ্ছা, আর একটা পাল্লা খুলতে হবে, না খুললে ঠিক হচ্ছে না, তাই তো? আর একটা পাল্লা আপনি খুলতে চাইছেন, তাই তো? না খুললে ঠিক হচ্ছে না, একটু বলে দিন বন্ধুদের। এই তো বন্ধুদের কাছে চলে এসছে গুল্লু বাবু। বন্ধুরা, অনেকক্ষণ বাদে গুল্লুবাবু খাটে অ্যাক্সেস পেয়েছে, দিয়ে এখন দেখো একদম খাট টপকে সোজা জানলায় উঠে পড়ে এদিক ওদিক দেখছে। খালি এ জানলা আর ও জানলা থেকে টুকি, এই হচ্ছে ওনার খেলা। হুম হুম হ্যাঁ, বন্ধুদের হ্যালো বলে দাও। বলো বন্ধুরা হ্যালো। হ্যালো ফ্রেন্ডস বলে দাও বন্ধুদের। হ্যালো ফ্রেন্ডস বলে দাও বন্ধুদের। নিজের মনেই খেলতে মগ্ন। গুল্লুবাবু খাটে অ্যাক্সেস পেয়ে এবার জানলায় ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্ত বালিশ টোপকে আর ধরে রাখা যাবে না। ব্যাস, এইবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে যাকে দেখবে সবাইকে ডাকবে। ব্যাস, জানলা বন্ধ করে দিল, আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। ব্যাস 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 ব্যাস, এবার যত যোগাযোগ সব পাড়ার লোকের সঙ্গে। বন্ধুরা, শুধু খাটাখাটনিই হবে আর ক্যালোরি গেইন কিছু হবে না। এই দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি, আমারটাও রয়েছে যদিও। এবার খাওয়া দাওয়া হবে দুজনে মিলে। আইসক্রিম নিয়ে এসছে, ফ্রিজে ছিল, যদিও আমার গলাটা বসে গেছে, কিন্তু খাবো আইসক্রিম। আজকে রান্নাটার বাড়িতে রাখিনি, বাইরে থেকে আনানো হবে। আর ওই জন্য কাজগুলো একদম সারছি তাড়াতাড়ি। এবার ঘর ঝাড় দিয়ে মুছতে হবে, কারণ আজকে যে কাজ করে সেই অবস্থাটা দেখো কি হয়েছে। আর বলো না, খুব বিশ্রী অবস্থা। এখন ঝাড় দিয়ে মুছতে হবে, আর দেখা যাক। কাজে দিদি কালকে আসবে, এসেও ধন্য ধন্য করবে, আমরাও ধন্য ধন্য হব। তো কাজে আগে খেয়ে নিই, চলো। বন্ধুরা, ঘর গোছানো কমপ্লিট, আমাদের লাঞ্চও কমপ্লিট, সমস্ত কিছুই কমপ্লিট। শরীরটা এখন একটু দুপুরের পর থেকে ভালো লাগছে। তা বিকেলে মনে হয় না আজকে আর স্পেশাল কিছু ইভেন্ট আছে যে তোমাদের কাছে আসতে পারবো। আপাতত আজকের ব্লগটা এখানেই ক্লোজ করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।